আহ বাংলাদেশ নেপালের বিপক্ষে আজ সাব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচ খেলেছে এবং গত ম্যাচে যেটা হয়েছে যে বাংলাদেশ ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। স্বাভাবিকভাবে এরকম একটা জয় যখন হয় তখন দলের আত্মবিশ্বাসও কিন্তু অনেক তুঙ্গে থাকে। সুতরাং আত্মবিশ্বাসে বলীয়ান দলটা দ্বিতীয় ম্যাচে মাঠে নামলো এবং সেখানে কিন্তু আসলে বলা যায় যে এক প্রকার ভাগ্যের জোরে বাংলাদেশ জয় পেয়েছে। আর প্রথমে বাংলাদেশ দুটো গোল দিয়েছে এবং এরপর নেপাল আবার দুটো গোল দিয়েছে, সেটা বাংলাদেশের ডিফেন্সের ভুলেই দিয়েছে। এবং তারপর কিন্তু আসলে সবাই প্রস্তুতি নিচ্ছিল যে একটা ড্রয়ের মধ্যে থাকবে এবং পয়েন্ট ভাগাভাগি হবে। সেখান থেকে তৃষ্ণা রানী, যাকে বলা হয় যে তার গোলের তৃষ্ণা, সেই তৃষ্ণা তিনি মেটালেন এবং একেবারে অন্তিম মুহূর্তে মনে হয় যে কয়েকটা সেকেন্ড মাত্র বাকি আছে, সেই সময়ে তিনি গোল দিয়ে দলকে একটা জয় পাইয়ে দিলেন। এই জয়ে স্বাভাবিকভাবে একটা উচ্ছ্বাস অবশ্যই আছে, জয়ের একটা আনন্দ, এবং বাংলাদেশ শীর্ষে অবস্থান করছে পয়েন্ট টেবিলের, সেখানে একটা আনন্দ তো অবশ্যই আছে। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে যে পিটার বাটলারের কথাগুলো, এবং তিনি খুবই হতাশ ছিলেন এবং বাংলাদেশের এই জয় তিনি খুশি নন। এবং তাকে যেটা আমি দেখেছি যে ৯-১ গোলের যে একটা জয়, তখনও কিন্তু তিনি খুশি ছিলেন না এবং মাঠের অবস্থা সব কিছু মিলিয়ে তিনি কিন্তু অসন্তুষ্ট ছিলেন। এবং স্বাভাবিকভাবে আজকের ম্যাচেও তিনি খুবই অসন্তুষ্ট এবং যেটা তার বলার ভাষা যে বাংলাদেশের প্রথমার্ধ ঠিক আছে, কিন্তু সেকেন্ড হাফের লাস্ট ২০ থেকে ৩০ মিনিট খুবই বাংলাদেশ খারাপ খেলেছে এবং সেটা আসলে বাংলাদেশের যে ফিনিশিংয়ের একটা অভাব, ফিনিশারের যে একটা অভাব, সেটা কিন্তু দেখা গেছে। বাংলাদেশ কয়েকটা গোল সেটা একেবারে গোল দেওয়ার মুহূর্তে মনে হয় যেন খেই হারিয়ে ফেলা, সেই ব্যাপারগুলো দেখা গেছে। এবং যেটা বললাম যে ডিফেন্সের ভুল, সেটা তো আছেই। এবং যেটা আসলে এটা বাংলাদেশের দলেরও আসলে দোষ দেওয়া যায় না, কারণ একটা লম্বা সময় ধরে তারা খেলছে। এশিয়ান কাপ সেখানেও তারা খেলেছে, এরপরে সাব চ্যাম্পিয়নশিপ সেখানে খেলছে। সব মিলিয়ে বাংলাদেশ কিন্তু বলা যায় যে একটা চাপের মধ্যে আছে এবং এই দলটাও কিন্তু নতুন। যারা হচ্ছে এশিয়ান গেমস খেলে আসছে তারা কিন্তু অনেকে এখানে নাই, নতুন নতুন মানুষ দিয়ে দলটা সাজানো, এবং তারা কিন্তু আসলে অত বেশি সময় পায়নি। সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে কিন্তু আসলে বাংলাদেশ ভালোই খেলছে এবং নেপালও কিন্তু যথেষ্ট তারা সামর্থ্যবান একটা দল এবং তারা যথেষ্ট কিন্তু তাদের যে বাংলাদেশের বিপক্ষে তাদের লড়তে হবে সেই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু তারা দল সাজিয়েছে। সংবাদ সম্মেলনে নেপালের যিনি কোচ, তিনি আসলে একেবারে দুম করে চলে গেলেন। তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন, কারণ এই জয়টা না হলেও তারা অন্তত ভেবেছিলেন যে পয়েন্টটা ভাগাভাগি হবে, সেটাও যেহেতু হয়নি, সুতরাং তিনি একটু হতাশ ছিলেন। যাই হোক, সব মিলিয়ে বাংলাদেশ ভালো খেলছে। দিন শেষে আসলে মানুষ জয়টাই মনে রাখে, সেই জয়টা বাংলাদেশে এসেছে এবং সামনের ম্যাচগুলো ভালো খেলবে এবং সব মিলিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বাংলাদেশ এবারও সাব জয় করবে, এমনটাই প্রত্যাশা।